या रब्ब मुस्तफा तू मुझे हज पे बुला। বেরিয়েছ না ভাই? যে কথা জীবনে শুনেননি সে কথা এখন শোনা যাচ্ছে কি যাচ্ছে না? এগুলো কিয়ামতের আলামত। 6 নাম্বার ভণ্ড মিথ্যুক নবীদের আগমন হবে। মিথ্যুক নবী তা হয়ে গেছে। 7 নাম্বার হেজাজ থেকে বিরাট একটি সম্প্রদায় বার হবে, দল বার হবে। 8 নাম্বার আমানাতের খেয়ানাত হবে। কার কাছে যদি আমানত রাখেন তো খেয়ানাত করবে। দ্বীনি ইলম উঠে যাবে। এখন দ্বীনি ইলম উঠে যাবে। তার মানে কি? দেখেন এখন যে সমাজ, বুখারী শরীফ যদি নবীর দুশমনের কাছে কেউ পড়ে তোর বুখার এসে যাবে। বুখারী শরীফ যদি নবীর দুশমনের কাছে কেউ পড়ে তোর বুখার সারা জীবন যাবে না। আর কেউ যদি বুখারী আশিকে রাসূলের কাছে পড়ে তার আর জিন্দেগিতে বুখার হবে না। সুবহানাল্লাহ। যদি বলেন কেমন সংক্ষিপ্ত উদাহরণ দেওয়া যেতে পারে, নবীর দুশমনের কাছে যদি বুখারী শরীফ পড়া হয় তাহলে বলবে বাবা দোয়া নাই, দোয়া নাই, কিয়াম সালাম নাই, এক কথা এটা নাই ওটা নাই, নাই নাই মানে ওর বুখার এসে গেছে। ये বুখার আর যাবে না। কেন যাবে না? আল্লাহ পাক কোরআন শরীফে সূরা আল বাকারাতে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। যারা কুফরি করেছে তারা সবাই সমান, তাদেরকে তুমি উপদেশ দাও বা নাই দাও তারা ঈমান আনবে। কেন? আল্লাহ পাক বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম মাশাআল্লাহ। ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে আমি আল্লাহ পাক মোহর মেরে দিয়েছি, কলবে মোহর মেরে দিয়েছি। ও আলা সামিহিম, তাদের কর্ণে মোহর মেরে দিয়েছি। ও আলা আবসারিহিম, চোখে পর্দা দিয়ে দিয়েছি। কে বলছে? আল্লাহ। তাহলে বুখারী যদি আশিকে রাসূলের কাছে পড়া যায় তো বুখার জীবনের মতো চলে যায়। আর দুশমনের কাছে যদি বুখারী শরীফ পড়া হয় তো বুখার আর জীবন ভর যাবে কি যাবে, নাই নাই করতে করতে জীবনই যাবে। ঠিক কি না বলেন? রাগ করছেন? আব্বা আমার খেয়াল করুন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরাক্লিয়াসের কাছে পত্রটা পাঠিয়েছেন বাবা, সঙ্গে সঙ্গে হেরাক্লিয়াস সম্রাট, বড় ক্ষমতার অধিকারী, পুরো দেশ পুরো দুনিয়াকে সে হিলিয়ে দেয়। বাদশা হেরাক্লিয়াস আমার নবীর আশিককে আপনার কিনা ওখানে কতল করে দিই, শেষ করে দিই। বাবা আমার প্যাকিং করে আমার নবীর দরবারে পাঠিয়ে দেয়। আমার নবী পাকের পত্রখানাকে ছুঁয়ে দিয়ে দেয়, ছুঁয়ে ফেলে দেয়। সোনামানিক আমার সেই বাক্স সহ যখন আমার নবী পাকের কাছে এসে গেছে, সঙ্গে সঙ্গে আমার নবী সব এক জায়গায় করে নিলেন। ও আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আপনারা আগিয়ে আসুন, বলুন এখন কি করা যায়। সোনামানিক আমার সব সাহাবী রাসূল বলেন, হুজুর আমরা জীবন দিতে পারি, জান মাল সব কুরবান করতে পারি, তবে এর বদলা নেওয়া দরকার। হাদিস শরীফ আপনি খুলে দেখুন, সেই ইসলাম ইতিহাসের সবথেকে বড় রক্ত যেখানে বেশি ঝরেছে সেই যুদ্ধটার নাম হলো মুতার যুদ্ধ। কোন যুদ্ধ? খেয়াল করবেন, আমি সাহাবীদের জীবনী থেকে আপনাদের ঈমানের ঠোস দিতে চাই। আব্বা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
তাহলে এখন কি করা যায়? এখন রোম সম্রাটের পক্ষ থেকে দেখা যাচ্ছে ওইদিকে সংবাদ এসেছে, ওরা একটা নয়, দুটো নয়, 2 লক্ষ সেনা, আর আমার নবী পাকের কাছে আছে মাত্র 3000 সেনা। সুবহানাল্লাহ। কতটা কতটা? আর ওখানে কতটা? 2 লাখ। তা 2 লাখ সেনা কি হবে 3000 সেনা? এই মুসলমান ক্ষমতার জোরে কখনো লাঠির জোর দেখায়নি। এখানে আল্লাহর প্রতি ভরসা আর রাসূলের পাকের মহব্বত নিয়ে তারা জীবন কুরবান করে দিয়েছে। এর নাম হলো ঈমান। আজ আপনারা ঈমান 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 করছেন তো, এক ওয়াক্ত নামাজ নাই বড় ঈমান। খেয়াল করুন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নুকে রেখেছি মোহরে নবুয়াতে চুমা দেওয়া ওখানে। চলেন আমি একটুখানি বলি, বলবো না ছেড়ে দেব। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন 3000 সেনা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন প্রথম যিনি সেনাপতি হবে তিনি আমার পালিত পুত্র হারিস, যায়েদ ইবনে হারিস, যায়েদের পুত্র হারিস। 2 নাম্বার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার 2 নাম্বার সেনাপতি হবে আপনার কি নাম? আমার নবী পাক জাফর বিন আবু তালিব, জাফর বিন আবু তালিব। 3 নাম্বার সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহ। জেনে রাখো যদি এই 3 জনের পর কোনো অসুবিধা হয় তোমরা যাকে ইচ্ছা করবে তার হাতে পতাকা দেবে। যেমন করে সাহাবী রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন বুঝে নিয়েছে একটা জিহাদে একজন সেনাপতি হয়। নবী আমার যখন 3 জনের নাম করেছেন, আমরা 3 জন কেউ আর ফিরে বাড়ি আসবো না। যুবক আমার নবী পাক বললেন যান আপনারা আপনাদের বাড়িতে যাইয়া বিদায় নিয়ে আসুন। আমার নবী পাকের পালিত পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন হুজুর আপনি আমার পিতা, আমার আম্মা আমার কাছে আছে, আমার আব্বা আমার কাছে আছে, আমার আর যাওয়ার কোনো প্রয়োজন নাই। বলে আমার সোনা মানিক তাহলে এবার কে যাবে? বাবা আমার নবী পাকের 2 নাম্বার সেনাপতি যার নাম ঘোষণা করলেন আপনার তিনি রওনা দিয়েছেন বাড়ির দিকে। বাবা আমার কেবল হাবশা থেকে এসে বাড়িতে থাকেননি, আমার নবী পাকের কাছে যে হাজিরি দিয়েছেন আর আপনার কিনা করলেন কি বাড়ির দিকে রওনা দিয়েছেন। এমন সময়তে বাচ্চাগুলো আগিয়ে এসেছে, সন্তানগুলো আব্বু কোথায় ছিলেন কি করছেন? বিবিকে ডাক দিয়েছে, ওগো বিবি একটু কাছে এসো, বিবি কাছে এসো। বিবি বলে আমি তো রান্না করছি আপনার জন্য, আপনি খাওয়া দাওয়া করবেন, জলদি করে ভিতরে আসুন। বিবিকে ডাক দেয়, ওগো আমার বিবি তালহিনা ইয়া জাউজি, নিকটে এসো আমার বিবি, তালহিনা ইয়া জাউজি এসো কাছে আমার বিবি। পাশে এসেছে, ওগো বিবি জিহাদের সেনাপতি হয় একজন, আমার নবী সেনাপতি নিযুক্ত করেছেন 3 জন। বুঝতে পেরেছি বিবি আর আমি ফিরে আসবো না। ওগো আমার সোনা মানিকেরা, বিবি ডাক দিয়া বলে আমার স্বামী আপনি কি কথা শোনাচ্ছেন? ওগো আমার বিবি তোমায় আমি ভালোবাসা দিতে পারিনি, তোমাকে সেইভাবে আমি আদর করতে পারিনি। ওগো আমার বিবি যদি আমার কোনো ভুল ত্রুটি হয় আমাকে maaf করে দিবেন। সোনা মানিক বিবি ডাক দেয়, স্বামী গো আপনি যেন জিহাদের মাঠ থেকে গাজী হয়ে ফিরে আসতে পারেন। সঙ্গে সঙ্গে আপনার জাফর বিন আবু তালিব তার বিবিকে ডাক দিয়ে বলছেন, বিবি রে খবরদার তুমি উল্টা দোয়া করো না, আমার নবী পাক বলেছেন আমি নাকি শহীদ হয়ে যাব। বিবি দুনিয়ায় তোমার সঙ্গে আমার দেখা হবে না, জান্নাতে শীতে আমি তোমার জন্য অপেক্ষা করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি বিবি আর আমাদের ঘরের বিবি, আমার মা খালা
শুনে নাও রাতের বেলা কষ্ট করে ওয়াজ নসিহত শুনতে এসেছো মা, ইসলাম ইতিহাসগুলো আমাদের সন্তানদেরকে যদি জানানো হতো, আমার নবীর প্রেম এদের অন্তরের ভিতরে পড়ে যেত। কিন্তু আজ ইসলাম ইতিহাস এদেরকে জানানো হয় না, এদেরকে ইসলাম ইতিহাস পড়ানো হয় না। সব এমন ইতিহাস পড়ায় ইসলামকে মানুষ জানেই না, ঠিক কি না? এগুলো সঠিক ইসলামের ইতিহাস। যুবকেরা আমার, হযরত জাফর বিন আবু তালিব তিনি তার বিবিকে বলেছেন, বিবি রে, আমি তোমার কাছ থেকে বিদায় নিতে চাই। সন্তানগুলো কেউ গলা জড়িয়ে ধরি, কেউ কোলে উঠেছে, আব্বু কতজন আর আব্বু বেড়াতে নিয়ে যায়, খেলতে নিয়ে যায়, আপনি চলে গেলেন, অনেকক্ষণ পরে এলেন, আবার কেন চলে যাও? সঙ্গে সঙ্গে জাফর বিন আবু তালিব বলছেন, বিবি রে, ও বিবি, আমার সন্তানগুলোকে তোমার দায়িত্ব, তোমার হেফাজতে দিয়ে গেলাম। আমি যেমন নবীর ইশকে, রাসূলের মহব্বতে আপনার কিনা জীবন দিতে রাজি, সন্তানগুলোকে তেমন করে গড়ে তুলবে। আব্বা আমাদের যদি কেউ বলতো আমিনুদ্দিন তোকে শহীদ হতে হবে, তো পালিয়ে যেতাম, তার আসতাম কি গো, ঈমান কত, পালিয়ে যেতাম। নবী যখন বলছেন বিদায় নিয়ে এসো, তো নবীর দরবার থেকে তো বার হয়ে এসেছি, এখন গেলেই তো মরণ। আহা, তাদের কত জোশ, মরলে পাবো জান্নাত, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শহীদ যদি হতে পারি, তাহলে আমরা হব জান্নাতি। আরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 2 লক্ষ সেনা আর 3000 আমার সেনামানিক জাফর বিন আবু তালিব বাড়ি 3 নাম্বার সেনাপতি, কেবল মাত্র বিয়ে করে বাড়িতে রেখে এসেছেন, বিবির সঙ্গে এখনো বাসর ঘর হয়নি। মা খালা শুনে নাও, রাতের বেলা আমার নবীর আশিক কেমন ছিলেন তারা দুনিয়ার সরজমিনে। আমার সোনামানিকেরা, আব্দুল্লাহ ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি দরজার কাছে যখন গিয়েছেন, মিনমিন মিনমিনি শব্দে যেন আল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আমাদের ঘরে তো আল্লাহর কোরআন তেলাওয়াত হয় না, আমাদের ঘরে গান সিনেমা হয়, কিন্তু আমার নবী পাকের আশিকগণের ঘরে আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত করা হয়। ওরে আমার জওয়ান যুবক সোনামানিকেরা, যদি জীবন ভর তোমরা পারো আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত করো। ইমাম হুসাইন পাক শহীদ হওয়ার পর বল্লভের উপরে কোরআন মাজিদ তেলাওয়াত করে শিক্ষা দিয়েছেন। ওগো আমার আশিক, আমার নবী আমার নানুর উম্মতাত, আল্লাহর কোরআন মাজিদ যেন তোমরা ভুলে যেও না। আজ আমরা কোরআন মাজিদ ভুলে গেছি, আজ আমরা আহলে বায়াতের মুহাব্বত ছেড়ে দিয়ে ফেলেছি। ওরে আমার সোনামানিকেরা, যে ঘরে আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত হয়, শুধু কোরআন মাজিদ হয় না, কোরআন তেলাওয়াত করনে ওয়ালা আমার আল্লাহ পাকের সঙ্গে কথাবার্তা করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফেসবুক চালাতে ভালো লাগে, সিনেমা সিরিয়াল দেখতে ভালো লাগে, আল্লাহ পাকের কোরআন মাজিদ দেখতে ভালো লাগে না? কিসের প্রেমিক আমরা, কিসের মুসলমান? বন্ধুরে আমার, কমিটির যুবকেরা বলে, হুজুর আমরা প্রায় 60-70 জনের মতো যুবক আছি। যুবক শুনে রাখো, খালি বড় বড় আলেম ওলামা দাওয়াত দিয়ে এনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে জলসা করা নয়। এই 5টি বছরে যদি 5টি কমিটির ছেলে যদি দাঁড়িয়ে রাখতো, 5টি যদি নামাজি হতো, তাহলেই হবে আপনাদের জন্য এই জলসা দেওয়া সফল। আমার বেশক বেশক। কি না? জি হ্যাঁ। জীবনের আজ যদি আপনারা এই জলসা থেকে তওবা করতে পারেন, যতদিন বাঁচবো মায়ের সম্মুখে মুখ উঁচু করে কথা বলবো না, আব্বার সম্মুখে কখনো জোর গলায় কথা বলবো না। আব্বা আমার যদি এমন প্রতিশ্রুতি আপনি আমি নিতে পারি, তবেই হবে লাভ। এজন্য বলা হয়, বলে মা বাপের কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। হায় রে আল্লাহ নবীজির দিদার, একটু জোরে কোন আমার সঙ্গে,
মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দিদার, আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না। হায়রে আল্লাহ নবীজির দিদার মা বাবা অতি আপন, দিন থাকিতে করো যত, মা বাবা অতি আপন, সময় থাকতে করো যত, তিন কথার সাথী পাইয়া ভুলে যেও না। আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না। হায়রে আল্লাহ নবীজির দিদার সেজন, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দিদার। খেয়াল করে, মা বাবাকে দুঃখ দিলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে। মার কলে যায় আঘাত দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না। হায়রে আল্লাহ নবীজির, ভুলে যাচ্ছে মা বাবা অতি আপন নাকি পর? মা বাবা পর, এখন মা বাবা পর হে। মা বাবা অতি আপন, মা বাবার করো যত, তিন কথার সাথী পাইয়া ভুলে যেও না। আল্লাহ নবীজির দিদার, আল্লাহ নবীজির দিদার তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দিদার তারা পাবে না। জান্নাতের ঠিকানা খুঁজে তুমি পাবে না, এ জান্নাতের ঠিকানা খুঁজে তুমি দেখো না। মায়ের, বাবা মায়ের পায়ের নিচে, বাবা মায়ের পায়ের নিচে খুঁজে দেখো না। আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না। ঠিক না? মা বাবাকে কষ্ট দেয়, এখানকার ছেলেরা দেয়, খুব ভালোবাসে, মাকে খুব ভালোবাসে, বাপকে ভালোবাসে। খেয়াল করে বাবা, পৃথিবীর জমিনে আমাদের মা বাবাকে আমরা খুব কষ্ট দেই। আর আমার আল্লাহ পাক নিজেই বলেছেন তারা যেন আওয়াজ বার না করে, যদি করে তা জেনে রাখো তোমার সব বরবাদ। আর এখন বিবি পেয়ে মা বাপ বলে আমি রান্না করতে পারবো না, বৌমা যত্ন করে না শাশুড়ি আম্মাকে, হুজুর করে না। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনি যদি একটু খেয়াল করেন, হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আসতে চাইলেন, নবী আমার বলেন খাদিজা আমার আম্মা আসবে বাড়ি, জোরে করে সুবহানাল্লাহ। মা ও আমার আম্মা, আপনাদের জন্য আমি এটা তুলছি, নইলে এটা বলতাম না। হযরত খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা যিনি সোনার প্লেটে খাইতেন, সোনার গ্লাসে পানি পান করতেন, আমার নবী পাকের কাছে যখন এসেছেন সবকিছু কুরবান করে দিয়েছেন। বাবা বাড়িতে 2 মাস 3 মাস চুলো জ্বলে না, কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই। আমার আব্বা সোনা মানিক, আমার খাদিজাতুল কুবরা আম্মা বলেন নবী গো, আমার আপনি আম্মা জানকে আসতে বলুন, আমি খাদিজা আমার আম্মার খেদমত করব। আহা কিতাব বলছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত ও দিন খেদমত করতেন। কার? দুধ মা, আমার রাসূল পাকের দুধ আম্মা হালিমাতুস সাদিয়া, জোরে বলেন সুবহানাল্লাহ। যখন কয়েকদিন থাকলেন এবার রওনা দেবেন, আম্মা জান বলেন কি দেব? সবাই তো জিজ্ঞাসা করবে বেটার বাড়ি থেকে কি এনেছে। 40টা বকরি দিলেন, 5টা উট দিলেন। সুবহানাল্লাহ বলেন। 40টা উট দিলেন, 40টা বকরি দিলেন, 5টি উট দিলেন, আর আপনার দিরহাম ওয়াগায়রা তো দিলেন। এত যত্ন যে আম্মা খাদিজাতুল কুবরা দুধ মায়ের সঙ্গে করেছে, তুমি তোমার স্বামীর মাকেই ভালোবাসো না?
কিন্তু এখানকার মায়েরা ভালো, এরা যত্ন করে। আমার আম্মা খালা শুনেন, রাতের বেলা আমার নবী পাকের সাহাবী যখন আপনা আব্দুল্লাহ বিন রাবাহ আল্লাহর কোরআন মাজিদের আওয়াজ শুনতে পেয়েছে, দরজায় গিয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বিবি বুঝতে পেরেছে স্বামীর কণ্ঠ, হঠাৎ করে বলে, স্বামী ভিতরে আসুন না, ভিতরে আসুন। হযরত আব্দুল্লাহ ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিবি ভিতরে আমাকে ডেকো না। মায়েরা খেয়াল করো, যুবকেরা, বিবি ডাক দেয়, স্বামী ভিতরে আসুন। হযরত আব্দুল্লাহ ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওগো আমার বিবি, আমি ভিতরে যেতে পারবো না, কারণ আমার কলিজায়, আমার অন্তরে নবীর ভালোবাসা। আমি চাই না এই সময় আমার অন্তরে আর কারো ভালোবাসা এসে স্থান পাক। ওগো বিবি, আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না। শেষ দুটি কথা বলতে এলাম। বিবি ডাক দেয় ভিতর থেকে, স্বামী বিয়ে করে আমাকে রেখেছেন, এখন আপনাকে আমি দেখলাম না, আপনি আমাকে দেখলেন না, আপনি আমাকে দেখলেন না, আমি আপনাকে দেখলাম না। ওরে আমার সোনা মানিকেরা, আমার হাবিবের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কত কি কুরবানি করেছেন, যার সাদকাতে আমরা ইসলাম পেয়েছি। তোমাকে যদি টাকা দিতে বলা হয় যে মাদ্রাসায় টাকা দাও, মসজিদে টাকা দাও, মসজিদে মিনার হবে, তা দিতে চায় না, আর তারা সব কুরবান করে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আছে না নাই? ওগো আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, হযরত আব্দুল্লাহ ইবনে রাবাহ বিবিকে এমন করে যখন কথা বলেছেন, বিবি ডাক দেয়, স্বামী গো, আমি আপনাকে বাধা দেব না, তবে একবার আপনি আমাকে আপনার চেহারাটা দেখান। যখন হাসরের দিন, কাল কিয়ামতের দিন, কোটি কোটি মানুষের মাঝে আমি বিবি যেন আপনাকে দেখে চিনে নিতে পারি। আব্দুল্লাহ ইবনে রাবাহ এমন ছিলেন আমার স্বামী, আমি আপনাকে বাধা দেব না। বলি আমার সোনা মানিকেরা, এমন কোন বিবি চাই না যে স্বামী বেঁচে থাক, স্বামী আপনার চলে যাক, বিবাহ হয়ে যাক, এমন কোন বিবি চাই না সোনা মানিক। কিন্তু আব্দুল্লাহ ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি তার স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী চিন্তা নাই, যতদিন বাঁচবো আমি আপনার ঘরের খেদমত করেই যাব, অন্য স্বামী গ্রহণ করব না, তবে একবার শুধু দেখা দিন, যেন কিয়ামতের দিন আপনাকে চিনে নিতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর নাম প্রেম, এর নাম ভালোবাসা। মুসলমান হয়েছে, নামাজ নাই, দাড়ি নাই, মুসলমান। আমার জওয়ান যুবক সোনা মানিক, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার কিনা সেনা 3 জন, জিহাদের দিন আপনার সেনাপতি 3000 সব এক জায়গায় হয়ে গেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আপনার কিনা রওনা দিয়েছে। সোনা মানিক আমার, এনাদের কাছে তেমন আপনার কিনা যুদ্ধের অস্ত্র শস্ত্র নাই, কিন্তু হেরাক্লিয়াস 2 লক্ষ সেনা, সমস্ত মালমাত্তা তাদের আছে। রাস্তা দিয়ে যাচ্ছে, ইহুদিরা জিজ্ঞাসা করছে, হাগো কি খবর? ওদিকে 2 লাখ আর তোমরা 3000, কি করতে যাচ্ছ? আমরা হলে প্রাণের ভয়ে পালাতাম, কি করতে যাও? আয় হায় হায়, কিন্তু তাদের অন্তরে কত মায়া, জীবন দিতে রাজি, কিন্তু পিছন দিকে ফিরতে রাজি। জোরে বলে, প্রেম যদি করতে হয় এমন করো, লোক দেখানো প্রেম করো না। আমার জওয়ান যুবক সোনা মানিক, 3000 সেনা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় যেখান থেকে বিদায় দিচ্ছে, হযরত যায়েদ ইবনে হারিসকে বুকে ধরে বললেন, বাবা রে, যা বাবা যা, পৃথিবীর সরজমিনে আমি তোমার পিতার মতো, আমি তোমার পিতা, আমার স্ত্রী তোমার মা, যাও বাবা যাও, প্রথম ইসলামের পতাকাটা সাদা রঙের কলেমা লেখা পতাকা
হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলার হাতে দিয়ে আমার নবী রওনা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে এ সোনামানি হযরত জাফর বিন আবু তালিব তাকে আমার নবী পাক বুকে ধরেছেন আর বলছেন, ওগো জাফর, তুমি 2 নাম্বার সেনাপতি, ইসলামের জন্য তুমিও যাও। আমার রাসূল বুকে লাগিয়ে ছেড়ে দিলেন, রওনা করে দিলেন। 3 নম্বরে আব্দুল্লাহ ইবনে রাবাহ জওয়ান, এখনো বিবাহ করে বিবির সাথে বাসর ঘর করিনি, বিদায় নি। আমার নবী পাক বলছেন, আব্দুল্লাহ ইবনে রাবাহ, দুনিয়ায় সবাই তো সংসার করেছে, কিন্তু তুমি এমন প্রেমের নজির দেখালে, বিবি সঙ্গে কোনো সংসার করলে না। আজ তুমি এসেছো, আয় আব্দুল্লাহ ইবনে রাবাহ, যাও যাও, আমি নবী পাক তোমাদের ছেড়ে দিলাম। বাদশা হিরাক্লিয়াসকে শিক্ষা দিয়ে এসো। ওগো আমার জওয়ান যুবকেরা, এমন সময়তে দেখা গেল বাবা বাদশা হিরাক্লিয়াস তার সেনা সৈন্যরা সামনের দিকে 1 লক্ষ, পিছন দিক থেকে আর 1 লক্ষ যখন আপনার ঘেরাও করে নিয়েছে, মুসলমান তারা আপনার কিনা ভয় খেয়ে গেলেন, কি করব এখন, আমাদের মরণ অনিবার্য। নবী পাকের কাছে সংবাদ পাঠানো হোক। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেছে। রে বন্ধুগণ, আমরা জীবনে ক্ষমতার লোভে লড়াই করতে আছি, আমরা যদি শহীদ হয় তা তো আমাদের লাভ, আর যদি শহীদ হয়ে যাই জান্নাত পেয়ে যাব, আর যদি বেঁচে যাই আমরা গাজী হয়ে যাব, আমানতের মাল পাবো। জোরে বলে বন্ধু আমার, এমন সময় নারায়ে তাকবীরে ধ্বনি দেয় 3 জন, 3000 আমার নবী পাক সাহাবে রাসূল 3000 2 লক্ষের বিরুদ্ধে আপনার যুদ্ধ চালিয়েছে। প্রথম নম্বরে হযরত আমার নবী পাকের পালিত পুত্র যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ওই পতাকা খানা নিয়ে যখন মুতার প্রান্তরের দিকে রওনা দেয় ঘোড়ার উপরে, আব্বা আমার জানো কচু কাটা করতেছি, নারা গিয়ে যাচ্ছেন মুতার যুদ্ধে ময়দান সোনামানি কামা। আরে এমন সময়তে 2 লক্ষ সেনা, তারা বলতে চাচ্ছে, আরে কি মানুষ না অন্য কিছু, এত বেগে তারা যুদ্ধ করছে, কিভাবে করছে? সোনামানি কামা পিছন দিক থেকে তারা হুঙ্কার দেয়, চতুর্দিক থেকে ঘেরাও করো। এই যুবকেরা আমার হযরত যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা চতুর্দিক থেকে আপনার কিনা ঘেরাও করে নাই। যুবক আমার ঘেরাও করে দেওয়ার পর হযরত আপনার যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সরজমিনে আপনার কিনা দেখা গেল আপনার হাত কেটে নিয়েছে। হাত যখন কেটে নিয়েছে বাবা, 1 হাতই আপনার কিনা চেপে ধরেছে। সোনামানি দাঁত দিয়ে পতাকা খানাকে ধরে রেখেছে, ইসলামের পতাকা নিচে পড়তে দেয় না। এ আমার সোনামানিকেরা, জাফর বিন আবু তালিব দেখেন বিষয় খারাপ, সোনামানিক আমার হঠাৎ করে তিনিও চললেন ঘোড়ার পিঠে, দ্রুত গতিতে যাইয়া আপনার যায়েদ রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে নিজে আপনার পতাকা খানা নিয়েছেন, বাম হাত দিয়ে পতাকা ধরে রাখছেন, ডান হাত দিয়ে কচু কাটা করে চলে যাচ্ছেন। বাবা ময়দান ফাঁকা হয়ে যায়, যেন কারা যুদ্ধ করে, মানুষের দ্বারা সম্ভব নয়, কিসের এত শক্তি বাবা? বলি আমার সোনামানিকেরা, আপনারা জানেন না আমার রাসূলের পাকের প্রেম যাদের অন্তরে গেঁথে যায় বাবা, তারা জীবনের পরোয়া করে না। এই সোনামানিক আমার, তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আমার নবী পাকের পালিত পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেলেন, আব্দুল্লাহ ইবনে আপনার কি নাম জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা পতাকা তুলে নিয়েছেন। আব্বা আমার পতাকা তুলে নিয়ে আপনার তুমুল বেগে যুদ্ধ করতে দেন সোনামানিক। দুশমনের দল এমন সময় বাম হাতে যখন তলোয়ার মেরে
মেরে দিয়েছে। বাবা আমার পতাকা পড়তে যাবে কি, উনি পতাকা খানা ধরে নিলেন, নেওয়ার পরে দাঁত দিয়ে চেপে ধরেছে। বাবা সোনা মানিক ডান হাত দিয়ে করতেছে যুদ্ধ, করতে করতে আপনার ডান পা কেটে নিয়েছে, বাম পা কেটে দিয়েছে। বলে আমার সোনা মানিকের কিতাবের ভিতরে আসতেছে যুবক আপনার আব্দুল্লাহ ইবনে রাওয়াহ রাদিয়াল্লাহু তাআলা দ্রুত গতিতে ছুটে আসতেছে মুতার যুদ্ধে। এই সোনা মানিক 2 লক্ষ কোথায় 3000 তারা জীবন কুরবান করে, তারা শহীদ হয় শুধুমাত্র আমার নবীর ভালোবাসা। আমার জওয়ান যুবকেরা খেয়াল করুন, ইসলাম ইতিহাস সত্য ইতিহাসগুলো আমাদের জানা দরকার। আব্বাজি আমার সোনা মানিকেরা আব্দুল্লাহ ইবনে রাওয়াহ রাদিয়াল্লাহু তাআলা দ্রুত গতিতে গেলেন। সোনা মানিক আমার এমন সমাজে যেই না পতাকা খানা পড়তে দেয়নি, হযরতে আপনার কেনা জাফর বিন আবু তালিব বলেন, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহ, নবী পাকের কাছে জানায়ো আমি পা দিয়ে দিয়েছি, হাত দিয়ে দিয়েছি, কিন্তু ইসলামের পতাকা জমিনে পড়তে দেইনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মুতার যুদ্ধে গিয়েছি, দেখেছি হযরত জাফর বিন আবু তালিবের বুকে 50টার বেশি তলোয়ারের আঘাত রয়েছে, বর্ষা আর নেজার আঘাত প্রায় 70টার উপরে রয়েছে। বলে আমার সোনা মানিকেরা এত আঘাত তারা সহ্য করেছে, কিন্তু ঈমান তারা একটু দুর্বল করে নাই। চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার সোনা মানিকেরা 3 নম্বরে যিনি সেনাপতি, তিনি আপনার কিনা শহীদ হয়ে গেলেন। আব্বা আমার দেখা গেল এমন সমাতে আপনার 4 নম্বরে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা খানা তুলে নিয়েছেন, যাকে বলা হয় আল্লাহর তলোয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর সুবহানাল্লাহ। নবীর সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, পৃথিবীর জমিনে আমি এমন যুদ্ধ করি নাই, ওই মুতার যুদ্ধতে আমার একটা নয় দুটো নয়, আমার একটা তলোয়ার ভাঙিনি, আমার দুটো তলোয়ার ভাঙিনি, আমার জীবনে 9 খানা তলোয়ার আমি ভেঙেছি। আমি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 9 খানা তলোয়ার ভেঙেছি মুতার যুদ্ধে। শুধু এতটুকু নয়, কাফেরকে 2 লক্ষ কাফেরকে কাটতে চিচিতে আমার তলোয়ার চর্বিতে আর রক্ততে এরকম মোটা হয়ে গেল, আর পুরো মুতার ময়দানে সবাইকে কেটে ছেড়ে আমি খালিদ বিন ওয়ালিদ ইসলামের ঝান্ডা লাগিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।